ওই জান্নাতে যারা প্রথম ঢুকবে আল্লাহ বলেন ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কামারি লাইলাতাল বদরি। বলে প্রথম দল যারা জান্নাতের মধ্যে ঢুকবে ওই বান্দাদের চেহারা এত সুন্দর, এত সুন্দর, তাদের চেহারাগুলো পূর্ণিমার রাতে আকাশে যেই চাঁদ ওঠে ওই চাঁদের মতো সুন্দর হবে। আল্লাহ বলে ওই জান্নাতের মধ্যে থাকবে তোমাদের জন্য দুধের নহর, তোমাদের জন্য থাকবে মধুর নহর। বানাইছেন কে? আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। বান্দা জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দুধের নহর দিব, মধুর নহর তোমাদেরকে দিব। দুনিয়াতে খাঁটি মধু পাওয়া যায় ঠিক মতো? বলে গাছ থেকে নামায় আনছি, এরপরও মিথ্যা বলে, ঠিক কিনা বলে? বিজনেসে বাটপারি আছে না নাই? কিন্তু আল্লাহর তৈরি ওই জান্নাতে পিওর মধুর আল্লাহ তাআলা নহর দিয়ে দিবে। মরণ এমন একটা পেয়ালা, মরণের এই পেয়ালা সবার একদিন পান করতে হবে। মরণ থেকে আমরা কেউ পালাইতে পারবো না রে ভাই, এটাই বড় সত্য কথা। বলে কাফা বিল মাউতি ওয়াইজান, মানুষের জন্য উপদেশ হিসেবে মরণটাই তার জন্য যথেষ্ট, মরণটাই তার জন্য এনাফ। কেউ যদি জানে আজকে রাতে 2টার সময় তার মরণ হয়ে যাবে, ওই বান্দা জানতে দেরি হবে, মসজিদে দায় চাইতে আর দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? দৌড়া চলে আসবে, বলবে ওয়াজ কোথায় হয়, কোরআনের কথা কোথায় হয়। জীবনের শেষ সময়টা আমি ভালো একটা কাজে ব্যয় করে যাই। পিকুটা বাড়ান আর একটু সহজ করেন সামনে। তো বুঝতেছেন আলোচনা? আমাদের মৃত্যু হবে, বিশ্বাস আছে না? পালাইতে পারবো? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু। বান্দা কোথায় যাবি বল, যেখানেই যাবি মরণ তোমাকে কিন্তু পাকড়াও করবে। আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন শক্ত কোনা প্রাচীরের ভেতরে কাঁচ দিয়া বানায় অথবা লৌহ দিয়া যদি বানাইয়া ওইটার ভেতরে ঢুকো, মরণ তোমাকে সেখান থেকেই ছিনিয়ে নিয়ে আসবে। মরণের পরে আমাদের হিসাব হবে। আল্লাহ বলে আইনা তোমাদের হিসাব কেমন হবে? বলে যার একটা ভালো কাজ আছে ওই ভালো কাজের বিনিময়টা সে পাবে, আর যে একটা অন্যায় করলো, অপরাধ করলো, ওই একটা অপরাধের বিনিময় আমি আল্লাহ তারে দিব। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বিন্দু পরিমাণ গুনাহ যদি বান্দা করো, মনে রাখো এটার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা নেকির কাজ করে যদি আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ ওই নেকির কারণে তোমারে জান্নাতের নিয়ামত দিব। ওই জান্নাতটা কেমন হবে রে বান্দা? বলে বড় আরামের ঘর হবে ওই জান্নাত। যেই জান্নাতে গেলে তোমাদের জন্য এমন হুর করে দেওয়া হবে, যদি তারা ওই হুরপরীরা যদি দুনিয়াতে এক ফোঁটা থুতু ফেলতো, নদী নালা খাল বিল সব কিছুর পানি গুলো মিষ্টি হয়ে যেত। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে এমন হুর তোমাদেরকে আমি আল্লাহ দিব যেগুলো একটা পরিচ্ছন্ন ডিমের মতো হবে, এত সুন্দর হবে তার ভেতরের রক্ত চলাচল পর্যন্ত দেখা যাবে। দুনিয়ার পিছনে পাগল হইলাম, যেই দুনিয়াতে চললে দুনিয়ার নারীদের শরীরে ময়লা আছে না নাই, কিন্তু জান্নাতের ওই নারী এত সুন্দর করে আমার আল্লাহ বানাইবে, এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, তাদের নাকের ভেতরে ময়লা নাই, তারা থুতু ও ফেলে না।
আমরাও যদি জান্নাতি হইতে পারি, আমাদের থুতু থাকবে না, নাকে ময়লা থাকবে না। সুবহানাল্লাহ। হাদিসের কথা, ওই জান্নাতি যারা প্রথম ঢুকবে, আল্লাহ বলেন ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কমারি লাইলাতাল বদরি। বলে প্রথম দল যারা জান্নাতের মধ্যে ঢুকবে, ওই বান্দাদের চেহারা এত সুন্দর, এত সুন্দর, তাদের চেহারাগুলো পূর্ণিমার রাতে আকাশে যেই চাঁদ ওঠে ওই চাঁদের মতো সুন্দর হবে। সুবহানাল্লাহ, জোরে বলে। জান্নাতে বডি কেমন হবে? বলে এক একজনের দেহ গুলো আমি আল্লাহ এত বড় বানাই দিব রে বান্দা, এত বড় বানাইব, আদম নবীর মতো আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের মধ্যে বডি দান করব। দুনিয়ার এই 3.5 হাত মার্কা বডি দিয়া জান্নাতের ওই মটকার মতো ফল খাওয়া যাবে? যাবে না। এজন্য আল্লাহ বিশাল আকৃতি আমার আপনারে দিবেন। এজন্য ভাইয়ারা আমার, আল্লাহর তৈরি ওই জান্নাত বড় সুন্দর। আল্লাহ বলে ওই জান্নাতের মধ্যে থাকবে তোমাদের জন্য দুধের নহর, তোমাদের জন্য থাকবে মধুর নহর। বানাইছেন কে? আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। বান্দা, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দুধের নহর দিব, মধুর নহর তোমাদেরকে দিব। দুনিয়াতে খাঁটি মধু পাওয়া যায় ঠিক মতো? বলে গাছ থেকে নামায় আনছি, এরপরও মিথ্যা বলে, ঠিক কিনা বলে? বিজনেসে বাটপারি আছে না নাই? কিন্তু আল্লাহর তৈরি ওই জান্নাতে পিওর মধুর আল্লাহ তাআলা নহর দিয়ে দিবে। এজন্য ভয় করব কাকে? আল্লাহরে ভয় করলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন সূরা আর-রহমানের মধ্যে, আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা যারা আমি আল্লাহকে ভয় করে, আমরা ভয় করি কাকে? দুনিয়ার কোন দলকে আমরা ভয় পাই নাকি? অস্ত্রকে ভয় পাই আমরা? ইহুদিদেরকে ভয় পাই? কাউকে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই আল্লাহকে। আল্লাহ বলে বান্দা যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের জন্য আমার কাছে স্পেশাল একটা গিফট আছে, উপহার আছে। বলি আল্লাহ কি উপহার? আল্লাহ তাআলা বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে 2টা জান্নাত দিবেন, পরকালে 2টা জান্নাত দিবেন। কেমন হবে ওই জান্নাত? যাওয়াত আফনান। আল্লাহ বলে ওই জান্নাতটারে বান্দা বড় বড় গাছের মাধ্যমে, ফলের গাছ অনেক শাখা বিশিষ্ট হবে। ওই গাছের মাধ্যমে আমি আল্লাহ তোর জন্য পুরোটা জান্নাত সাজিয়ে রেখেছি। হাদিসে আসছে একটা জান্নাত হবে, 2টা জান্নাত হবে স্বর্ণের, 2টা হবে রূপার। ওই জান্নাতের ভেতরে যত আসবাব থাকবে সব আসবাব গুলো হবে স্বর্ণের আর রূপার। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बस, बहर कारे के बाशी बा खुदा बाश। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে হবে, অথবা জান্নাতি যদি না হতে পারি জাহান্নামের অর্ডার হয়ে যাবে। ওই জাহান্নামের আযাব বড় মারাত্মক, বড় খারাপ। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ বলে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ানক, ওই জাহান্নামের আগুন শরীরে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওই কবর বড় ভয়ঙ্কর,
যারা নেককার হবে তাদের মরণও হবে ভালো, কবরে হবে শান্তির ঘর। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে তাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। নেককার বান্দাদের যখন মরণ হবে, ওই নেককার বান্দাদের জন্য আল্লাহর তৈরি ফেরেশতারা তারা দুনিয়াতে আগমন করবে। তার কাছে এত সুন্দর চেহারা, সূর্যের মতো সুন্দর চেহারা হবে। ওই বান্দারা তার চতুর্পার্শ্বে বসা থাকবে, তার রূপ বের হওয়ার আগ পর্যন্ত বসা থাকবে। আজরাইল আলাইহিস সালাম এসে ওই বান্দাকে বলবে, চলো চলো উখরিজি ইলা রাব্বিকি, তুমি চলো তোমার রবের দিকে, তোমার রবের শান্তির দিকে, তোমার রবের ক্ষমার দিকে তুমি চলো। ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তোমার রবের ক্ষমার দিকে তুমি চলো। ওই বান্দাদের মরণ হবে সুন্দর, জান্নাতের কাফন নিয়ে, জান্নাতের কাপড় নিয়ে ফেরেশতারা আসবে, জান্নাতের সুগন্ধি নিয়ে ওই ফেরেশতারা বান্দার কাছে হাজির হবে। হাজির হওয়ার পরে তাকে বলবে, তোমার রবের দিকে তুমি চলো। ওই বান্দার আত্মাটাকে জান্নাতের কাফনে পেঁচাইয়া আল্লাহর তৈরি ফেরেশতারা তারা ওই আসমানের দিকে তারা রওনা হবে। রওনা হওয়ার পরে প্রথম আসমানে যখন যাবে, তার জন্য আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হবে। আল্লাহর ফেরেশতারা তাকে সুস্বাগতম দিতে থাকবে। এইভাবে বান্দা একের পর এক তার রূপটাকে এক আসমানের পরে আরেক আসমানে এইভাবে নিয়ে যাওয়া হবে। সপ্তম আসমানে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তার ওই বান্দাকে ডেকে বলবে, ফেরেশতাকে বলবে, আবার বান্দার রূহটা তোমরা ইল্লিনে, তার আমলনামাটা ইল্লিনে লিখে দাও, আর তার রূহটা কবরের মধ্যে পৌঁছায় দাও। ভালো মানুষ যারা হবে, আমলওয়ালা যারা হবে, তাদের কবরটা হবে বড় সুন্দর। কারণ ওই কবরে যদি আমলনামা ভালো না হয়, ওই কবরে কিন্তু বড় কষ্ট শুরু হয়ে যাবে। আল কবরু ইম্মা রাযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলে, কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কাদের না জন্য জান্নাতের বাগিচা হবে? যাদের আমল ভালো হবে। কাদের জন্য জাহান্নামের গর্ত হবে? যাদের আমল খারাপ হবে। আজকে দুই কবরের চিন্তা নাই, বলে কবরটা কারো জন্য জান্নাতের বাগিচা, আর কারো জন্য জাহান্নামের গর্ত। ওই কবরের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমরা তো গুনাহ করতে পারতাম না, আমরা তো নামাজ ছাড়তে পারতাম না। ওই কবরের ভয় আগের দিনের মুরব্বীরা কান্না করত। কিন্তু আজ এমন মডার্ন যুগে আমরা এসেছি, যে যুগে আমাদের চোখে পানি না। কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। মরণ থেকে আমরা কেউ পালাইতে পারবো না। মরণের পরে আমার আল্লাহ
দিন আমার আল্লাহ আপনাদের আমাদের সবার বিচার করবেন। আল্লাহ তাআলা ওই দিন বিচারের শুরুতে আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার? দুনিয়ার বাদশা পাওয়ারওয়ালা যারা ছিল সবাই চুপ থাকবে, কেউ কথা বলবে না। ওই দিন নবীরা পর্যন্ত চিন্তিত থাকবে। সবাই যেদিন চিন্তার দিনে, ওই দিন আমার আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিবে। আল্লাহ তাআলা যখন দেখবে কেউ কোনো কথা বলে না, আল্লাহ তাআলা নিজে আওয়াজ দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজে আওয়াজ দিয়ে বলবেন আজকের দিনের রাজত্ব হলো আমি আল্লাহর, মহারাগে রাগান্বিত আল্লাহ। ওই দিন সবার হিসাব হবে, কেউ জান্নাতি হবে আবার কেউ জাহান্নামী হবে। কারো আমলনামা আবার আল্লাহ ডান হাতে দিবে, কারো আমলনামা দিবে আবার আল্লাহ বাম হাতে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা ওই দিন খুশি হয়ে যাবে আর তার বন্ধুদেরকে বলতে থাকবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা যারা পাবে তারা বলবে, বন্ধু নাও নাও আমার আমলনামাটা তুমিও পড়ে দেখো। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই বান্দা বলবে, বন্ধু আমার আমলনামাটা পড়ে পড়ে দেখো, আমার আমলনামা কত সুন্দর। আমি জানতাম একদিন আমার হিসাবের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে কি হবে না? একদিন আমলনামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কেউ আমলনামা পাবে ডান হাতে, আবার কেউ আমলনামা পাবে বাম হাতে। বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই বান্দা বলবে আবার আমলনামা আজকে বাম হাতে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই বান্দা বান্দিরা আফসোস করে বলবে, আজকে যদি আবার আমলনামা না দেয়া হতো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া। ওই বান্দা বান্দিরা আফসোস করতে থাকবে আর বলবে, আমলনামা যদি আজকে না দেয়া হতো, আজকে তো আবার সন্তানেরা কোনো কাজে আসে না, আজকে তো আমার বাড়ি আমার কোনো কাজে আসে নাই। ওই বান্দা বান্দিরা আফসোস করতে থাকবে। অথচ আজকে আমরা দুনিয়ার জন্য কত পাগল, যেই দুনিয়া একদিন আমাকে আপনাকে বিদায় করে দিবে। যেই ঘরটারে এত সুন্দর করে সাজাইছি, ওই ঘর থেকে আপনাকে একদিন বের করে দেওয়া হবে। যেই সন্তানদেরকে এত মায়া করে আদর করে লালন পালন করলেন, ওই সন্তানেরও আপনাকে অন্ধকার কবরে একা একা রেখে চলে আসবে। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কার গিয়া করলা রে বাড়ি ঘর। তুমি কার
গিয়া করলারে বাড়ি ঘর। ঠিক কিনা? ভাই বল বন্ধু বল, নয়তো কেউ আপন তোমার। ভাই বল বন্ধু বল, নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেঁদে কে দু চারটা দিন কেঁদে কে রাখবে না যে খোঁজ খবর, তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। দুদিনের এই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, দুদিনের এই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সবাই জন বৃথা যাবে, সবাই বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর, তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ঠিক কিনা বলে? যেই দুনিয়ার জন্য আজকে তো পাগল, আবার মৃত্যু বাবাজি ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই দুনিয়ার জন্য আজকে পাগল হইলাম, ওই দুনিয়া থেকে তো একদিন আমাকে বিদায় করে দেওয়া হবে। কাফনে আমাকে আপনাকে চিরতরে প্যাকেট করে রেখে চলে আসবে। কার জন্য সংসার করলাম, কার জন্য বাড়ি, কার জন্য এত কষ্ট করে রাতের বেলায় কামাই রোজগার করলেন, বলেন কয়দিন তারা আপনাকে মনে রাখবে? কিন্তু তিনটা আমল যদি করে যেতে পারেন, এই তিন আমলের নেক আমলের বিনিময়ে আপনার কবরে যাবে। নবী বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বলে যদি কেউ নেককার সন্তান রেখে যায়, ওই সন্তান দোয়া করলে তার কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। কেউ মসজিদে দান করলো, মাদ্রাসায় দান করলো, এর সওয়াব যেতে থাকবে। এমন ইলম মানুষকে শিখাইলেন যে ইলম একে অন্যের কাছে প্রচার করে, ওই ইলমের সওয়াব আপনার কবরে যাবে। এই তিনটা আমল আমাদের করার দরকার আছে না নাই? মরে যাব সন্দেহ আছে? কোনো ডাউট আছে? নাই। মরতে হবে একদিন, মরণ থেকে পালাইতে পারবো না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার মন্ত্রী বসা, হঠাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম আসার পরে যখন কথা বলে চলে গেল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মন্ত্রী বলল, বাদশা কে আসছিল আপনার কাছে? কে তিনি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিনি হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। নাম শুনলে ভয় লাগে কিনা? মন্ত্রী এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো পয়গম্বর, আপনার কাছে আবার একটা আবেদন। আপনার কাছে আবেদন হলো আপনি আমার বাতাসের সাহায্যে হিন্দুস্তানে পাঠায় দেন। কোথায়? মরণের ভয়ে হিন্দুস্তানে যেতে চায়। ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার আবদার রাখলেন,
কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, বাতাসকে তার নিয়ন্ত্রণ করে দিয়েছেন। ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী বলল, আমারে দিল্লি পাঠায় দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তারে দিল্লি পাঠায় দিল। আজরাইল আবার পরের দিন আইসা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির। বলে, পয়গম্বর আপনার কাছে একজন ব্যক্তিকে আমি দেখলাম বসা। পরের দিন আমি একটু পরে তারে পাইলাম দিল্লিতে। বলে, আমি বড় আশ্চর্য হইলাম। বলে, কেন আশ্চর্য হয়েছে? বলে, পয়গম্বর আশ্চর্য হওয়ার কারণ হলো তার একটু পরে মরণ হবে। মরণের সময় থেকে তো কেউ পালাইতে পারবে না। আমি দেখলাম সেই জায়গায় বসা, কেমন করে এত দ্রুত সে ওইখানে যাবে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তারে বাতাসের সাহায্যে তার জায়গায় পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। বাতাসের সাহায্যে এত দূরে যাওয়ার পরেও মরণ থেকে পালাইতে পারি না। আমরা চেষ্টা করি কি কেউ মরণ থেকে পালাইতে পারবো? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে মেলার আর তো জমে না। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। মরণের পরে আবার একদিন আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন, বিশ্বাস আছে আমাদের? আমরা মাটি হয়ে গেলে, মিশে গেলে এর পরে আল্লাহ উঠাইতে পারবে কি পারবে না? ইব্রাহিম নবী, কুরআনুল হাকিমের, কুরআনুল কারীমের ঘটনা, সূরা বাকারা। কুরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর একটা ঘটনা বর্ণনা করেছেন। বলবো? হ্যাঁ বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর। ইয়াকিন কেমন? বলে কঠিন ইয়াকিন তার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন আবেদন করলেন, আল্লাহ আপনি মরণের পরে আবার উঠাইবেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার কি অন্তরে বিশ্বাস কম নাকি? বলে, না আল্লাহ কম না, তবে আমার ইয়াকিনটাকে আরো মজবুত করার জন্য আয় আল্লাহ আমি দেখতে চাই কেমন করে তুমি মরণের পরে উঠাও, আমার একটু দেখাও না। নবী বলার পরে আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে তুমি একটা কাজ করো। ইব্রাহিম নবী আবেদন করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বি আরিনি, আমাকে দেখান, আয় আল্লাহ আমাকে দেখান, কাইফা তুহয়িল মাউতা, কেমন করে আপনি মরণ হওয়ার পরে জীবন দিবেন। আল্লাহ বললেন, ইব্রাহিম ফাখুদ আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা। হে ইব্রাহিম তুমি করো একটা, তুমি পাখি ধরো, পাখি ধরে 4টা পাহাড়ের উপরে, ফাখুদ আরবাতাম মিনাত তায়রি, তুমি ওই পাখিগুলোকে 4টা পাহাড়ের উপরে রেখে দাও, কেটে কেটে এদেরকে টুকরা টুকরা করে পাহাড়ের উপরে রেখে দাও। ইব্রাহিম নবী আল্লাহর আদেশ পাওয়ার পরে তিনি পাখি ধরে 4টা পাহাড়ের উপরে ভাবে রেখে রেখে ইব্রাহিম নবী ওই পাখিগুলোকে রাখার পরে আল্লাহ বললেন, ইব্রাহিম ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। তুমি ওই পাখির গোশতগুলোকে তুমি ডাক দাও, দেখবা সব পাখিগুলো তোমার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকবে। মরণ থেকে পালায়া যাওয়া যাবে কোথাও? মাটি হয়ে যাওয়ার পরে আল্লাহ আবার উঠাইবেন। সহিহ বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর বান্দা
সন্তানদেরকে বলে গেছে, ও আমার সন্তানেরা, আমার মরণের পরে তোমরা আমার লাশটাকে দাফন করবা না, বরং তোমরা আমার লাশটাকে তোমরা পড়ে দিবা, পড়ে ছাই করে ফেলবা। ছাই করার পরে তোমরা আমার লাশের হিসাব অর্ধেক বাতাসের মধ্যে উড়ায় দিবা, আর অর্ধেক তোমরা সমুদ্রের মধ্যে ফেলে দিবা। ওই বান্দা সন্তানদেরকে ওসিয়ত করলো, বাবার মরণ যখন হলো, সন্তানেরা বাবার ওসিয়ত মানার জন্য এবার বাবার লাশটাকে দাফন না করিয়া সন্তানেরা এবার বাবার লাশটাকে পুরা ছাই করে দিল। ছাই করিয়া বাবার কথা মতো এবার অর্ধেকটা তারা সমুদ্রের মধ্যে ফেলে দিল ছাই, আর অর্ধেক বাতাসের মধ্যে উড়ায় দিল। হাদিসে আসছে ওই বান্দাকে আল্লাহ তাআলা আবার একত্র করে। ওই বান্দাকে যখন আমার আল্লাহ দাঁড় করাইলেন, জিজ্ঞেস করলেন, রে আমার বান্দা, তুমি এমন কাজটা কেন করলে? তোমার লাশটা পুড়াইলে কেন? আল্লাহর বান্দা জবাব দেয়, আল্লাহ, আমি তোমার ভয়ে আমার সন্তানদেরকে বলেছি আমার লাশটা যেন তারা পোড়ায়া ফেলে ছাই বানায় দেয়। আয় আল্লাহ, তোমার সামনে দাঁড়ানোর ভয়, এই ভয়ে আমি আমার সন্তানদেরকে বলেছি তারা যেন আমাকে পড়ে ছাই বানায় দেয়। আল্লাহ তাআলা বললেন, তুমি আমার ভয়ে যেহেতু এমন কাজ করেছো, যাও যা, আমি আল্লাহ তোমার ওই ভুল ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত মায়া, আবার আল্লাহর কত দয়া, কেমন দয়া। হাদিসের মধ্যে আসছে, দুইজন ব্যক্তি ছিল বনি ইসরাইলের মধ্যে, দুই বান্দা, এক বান্দা ছিল নেককার আর এক বান্দা ছিল গুনাহগার। নেককার বান্দা এবার খারাপ বন্ধুরে প্রতিদিন বলে, বন্ধু গুনাহ করিও না, গুনাহ করিও না। প্রতিদিন বলার পরেও বান্দা গুনাহ করে চলে। একদিন রাস্তার মধ্যে তাকা দেখি গুনাহগার বন্ধু গুনাহ লিপ্ত। ভালো বন্ধু বলল, বন্ধু তুমি গুনাহ করতেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। দুইজনের মরণ যখন হলো, আমার আল্লাহ তাআলা ওই ভালো বন্ধু যে বলছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, ওই বান্দা কি আমার আল্লাহ বললেন, আমার বান্দা তো আমি বানাইছি, ক্ষমাও করবো আমি আল্লাহ, তুমি কেন বললে আমি তারে ক্ষমা করব না? যাও, আমি তারে ক্ষমা করে দিলাম, তোমারে জাহান্নামে পাঠায়া দিলাম। আমার আল্লাহর কত এত মায়ার করুণা, আমার আল্লাহর কত এত দয়ার করুণা। আজকে আমরা গুনাহ করার পরে আমরা আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি না, অথচ নবী বলেন, বান্দা বান্দি যখন গুনাহ করার পরে চোখের পানি ছেড়ে দেয়, আবার আল্লাহ তার চোখের পানি নাকের ডাগায় আসতে দেরি হয়, তার পিছনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হয় না। আল্লাহ ক্ষমা করে, বিশ্বাস আছে? আমার আল্লাহর এত মায়া, এত দয়া, ওই আল্লাহর মতো এত মায়া আর কারো নাই রে ভাই। এজন্য আমাদের আল্লাহর কাছে চোখের পানি ছাড়া দরকার আছে না নাই? দুনিয়াতে আসছিলাম খালি হাতে, আবার একদিন খালি হাতেই যেতে হবে, কোনো কিছু নিয়ে যেতে পারবো না। বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবী তিনি শাসন করেছেন, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী শাসন করেছেন সেই জুলকারনাইন। এত ক্ষমতা। ওই বাদশাহ যখন দুনিয়াতে বিদায় হয়েছে, সন্তানদেরকে বলে গেছে, আমার ওই বাদশাহ ওসিয়ত করে গেছে, আমার মরণের পরে দুইটা হাত আমার কাফনের দুই সাইড দিয়ে বের করে দেবা। দুনিয়ার মানুষ যেন বুঝি আমি গোটা পৃথিবীর বাদশাহ হওয়ার পর আজকে আমি জুলকারনাইন খালি হাতে যাই। আজকে আমরা দুনিয়ার পিছনে এত পাগল, যেই দুনিয়া একদিন আমাকে বিদায় করে দিবে, যেই দুনিয়ার সন্তানও আমার কাজে আসবে না, সম্পদও আমার কাজে আসবে না। আল মালু আল বানুনা
এজন্য আল্লাহ বলে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সন্তান সন্ততি আর মাল এগুলো তোমার দুনিয়ার চাকচিক্য। এমন একটা দিন আসবে রে আমার যুবক ভাই, ওই দিন তোমার মা তোমার পরিচয় দিবে না, ওই দিন তোমার বাবা তোমার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, ওই দিন আমার মা আমার পরিচয় দিবে না, ওই দিন আমার বাবা আমার পরিচয় দিবে না, ওই দিন আমার ভাই আমার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, ওই দিন যখন বিচারের কাজ শুরু হবে, মানুষগুলো ভয়ে ভীত হয়ে যাবে, আমার আল্লাহ তাআলার ভয়ে সবাই চিন্তিত হয়ে যাবে। সব উম্মতের এবার চিন্তিত হয়ে সবাই এবার নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে, উম্মতেরা আজ আমি নবী পারবো না, আজ তোমরা যাও নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবে, উম্মতেরা আজ আমিও সুপারিশ করতে পারবো না। ওই দিন উম্মতেরা মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলবে, আমিও পারবো না, তোমরা যাও আখেরি জামানার পয়গম্বরের কাছে যাও। উম্মতেরা এবার সবাই মিলে আমার নবীর কাছে যাবে। সমস্ত নবীরা ওই দিন নূরের মিম্বরে বসা থাকবে, কিন্তু আবার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী উম্মতের কথা দুনিয়াতেও ভুলে নাই, মেরাজের রাত্রেও ভুলে নাই, কিয়ামতের ময়দানে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন আরশের মহল্লায় সিজদায় পড়ে কান্না করতে থাকবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আরে বাবা, বয়ান শেষের দিকে একটু চোখ দুইটা বন্ধ করে মনটারে নরম করে দেন। এই দুনিয়াতে একদিন আমরা এসেছিলাম খালি হাতে, আবার একদিন খালি হাতে বের হয়ে যাব। যেই ঘর এত সুন্দর করে সাজাইছে, আবার পর্দার আড়ালের ভাইরা, যেই ঘরটার এত সুন্দর করে সাজাইয়া এত পরিপাটি করলেন, ওই সুন্দর ঘর থেকে আপনার মৃত্যুর পরে মুহূর্তের মধ্যে বের করে দিবে। কেউ যাবে, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজার থেকে নতুন কাপড়ের কাপড় আনার জন্য। ওই কানের দুল নাকের বালা সবগুলো খুলে খুলে রেখে দেওয়া হবে, পরনের দামি দামি কাপড়গুলো খুলে খুলে রেখে দেওয়া হবে। 5 টুকরা কাফনের কাপড়, ওই কাপড় দিয়ে আপনাকে শেষ বিদায় দিবি। আপনার কলিজার টুকরা সন্তানেরা আপনাকে কবরে রেখে চলে আসবে। ওই দিন যদি একটা সন্তানকে নেককার বানাইতে পারে, যদি একটা সন্তান আমলওয়ালা রেখে যেতে পারেন, যেই সন্তান নামাজের পরে আপনার জন্য দোয়া করবে, যেই সন্তান আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে, এমন সন্তান যদি রেখে যেতে পারেন, ওই সন্তান যদি জানাজার জন্য দাঁড়ায়, চোখের পানি চলে আসবে। আর ওই চোখের পানির আমার আল্লাহর কাছে বড় দাম। সবাই যখন বিদায় দিয়ে চলে যাবে, ওই সন্তান কবরের পাশে দাঁড়ায় দাঁড়া আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত করে দোয়া করবে। বলেন তো, এমন সন্তান রেখে যাওয়ার দরকার আছে না নাই?